বন্ধুরা, আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত ১১৫ পাতার সমাধান। অধ্যায় ৮ পরিমাপ। দৈর্ঘ্য পরিমাপ। দৈর্ঘ্য পরিমাপের এই একক সমূহের মধ্যে সম্পর্ক কি? দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। ছোট আর এখানে আছে কি বড়। ১ কিলোমিটার সমান ১০০০ মিটার। ১ হেক্টোমিটার সমান ১০০ মিটার। ১ ডেকামিটার সমান ১০ মিটার। ১ মিটার সমান ১ মিটার সমান ১ মিটার। এখানে দেখো ১ ডেসিমিটার সমান ০.১ মিটার। ১ সেন্টিমিটার সমান ০.০১ মিটার। ১ মিলিমিটার সমান ০.০০১ মিটার। এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে সবচেয়ে বড়, তাই না? এখন আমাদের এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমাদের এই ছকটি কিন্তু মুখস্থ করতে হবে। এখানে কি দেয়া আছে? ১ কিলোমিটার সমান ১০ হেক্টোমিটার। আবার ১ হেক্টোমিটার সমান ১০ ডেকামিটার। ১ ডেকামিটার সমান ১০ মিটার। আবার ১ মিটার সমান ১০ ডেসিমিটার। ১ ডেসিমিটার সমান ১০ সেন্টিমিটার। ১ সেন্টিমিটার সমান ১০ মিলিমিটার। নিচের খালি ঘরগুলোতে সংখ্যা বসাই। চলো দলে আলোচনা করে সমাধান করি। এই যে এখানে আছে কত? একক, দশক, শতক, হাজার। ২,২৩৫ মিটারকে আমাদের বানাতে হবে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। তাহলে আমরা এটা কিভাবে করব? দেখো এখানে আছে কত? ২,২৩৫ মিটার। একে বানাতে হবে কিলোমিটার। তাহলে তাহলে ১ মিটার সমান ১,০০০ কিলোমিটার। তাহলে আমরা কি করব? এই সংখ্যাকে ১,০০০ দ্বারা ভাগ করব। ডান থেকে বামে। ছোট একক বা বড় এককে গেলে প্রতি ধাপে ১০ দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের এখানে দেখো ১০ করে কমতে থাকছে প্রথমে। প্রথমে হচ্ছে কত? ১ মিটার সমান ১,০০০ মিটার। তাহলে ১,০০০ এই যে এই মিটারটাকে আমরা বানাবো কি কিলোমিটার। তাহলে এখানে আমরা কি করব? আমরা হচ্ছে এই যে এটাকে ১,০০০ দিয়ে ভাগ করব। ১,০০০ দিয়ে ভাগ করব। তাহলে এখানে ২ হবে, তারপর একটা দশমিক, তারপর ৩টে শূন্য আছে, ৩টে শূন্য সংখ্যা আমরা বসাই দেব। এত কিলোমিটার। এইবার এটা কত? হেক্টোমিটার। তাহলে এখানে হবে কত হেক্টোমিটার? ১ মিটার সমান ১০০ হেক্টোমিটার। তাহলে আমরা কি করব? এই যে ২২ আর ২,২৩৫ কে আমরা ১০০ দ্বারা ভাগ করব। তাহলে ১০০ দ্বারা ভাগ করলে কত হবে? ২২। ২২.৩৫। ২২.৩৫। এবার কত ১ মিটার সমান কত ডেকামিটার? ১০ ডেকামিটার। তাহলে এই সংখ্যাটিকে ১০ দ্বারা ভাগ করলে ০.১ ঘর এই যে ৫ এর এখানে যাবে। তাহলে আমরা এখানে দেব ২২৩.৫। এইবার এখানে দেখো ৫৬ মিটার। ৫৬ মিটার একে বানাতে হবে কি ডেসিমিটার। এটা তো ছিল বড়, ছোট ছিল আর ছোট সংখ্যাকে আমাদের বড় সংখ্যা দ্বারা ভাগ করতে হচ্ছিল। এইবার এটা হচ্ছে ৫৬ মিটার। ৫৬ মিটারকে আমরা ডেসিমিটারে প্রকাশ করব। তাহলে ১ মিটার সমান ১০ ডেসিমিটার। অতএব ৫৬ মিটার সমান ১০ গুণ ৫৬ ডেসিমিটার, তাহলে ৫৬০। আবার ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। তাহলে ৫৬ মিটার সমান কত সেন্টিমিটার হবে? তাহলে ৫,৬০০। আবার বলছে মিলিমিটার। তাহলে ১ মিটার সমান ১,০০০ মিলিমিটার। অতএব ৫৬ মিটার সমান ১,০০০ সাথে ৫৬কে আমরা গুণ করব। ৫৬ দেব, তারপরে দেব ৩টা শূন্য। তো বন্ধুরা
আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা করব কত? ৩৫৭৮ সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করব। ৩৫৭৮ সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। এখন তাহলে ১০০ সেন্টিমিটারে হয় ১ মিটার। তাহলে আমরা একে কি করব? ১০০ দ্বারা ভাগ করব। তাহলে কত হবে? ৩৫.৭৮। ৩৫.৭৮ মিটার। আবার এই সেন্টিমিটারকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। তাহলে একটা জিনিস দেখো, ১ মিটার সমান ১ সেন্টিমিটার, ১ মিটারে হচ্ছে ১০০ সেন্টিমিটার। ১ মিটার হচ্ছে কত? ১০০ সেন্টিমিটার। আর হচ্ছে আবার ১ মিটার সমান ১০০০ কিলোমিটার। তাহলে এই এত সেন্টিমিটারকে কিলোমিটার বানাতে গেলে ১০০ গুণ ১০০০ করতে হবে। এখানে হচ্ছে কত? ৫টা শূন্য। ১, তারপর দেব ৫টা শূন্য। ১, ২, ৩, ৪, ৫। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই ১ লক্ষ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে একে যদি আমরা ১ লক্ষ দ্বারা ভাগ করি, আগে দেখো এখানে কয়টা সংখ্যা আছে? ১, ২, ৩, ৪। তাহলে এই ৪টে সংখ্যা আগে আমরা লিখব। ৩, ৫, ৭, ৮। ১, ২, ৩, ৪ এই পর্যন্ত হলো। তারপর আরেকটা শূন্য দিব, দশমিক দিব, তারপর আরেকটা শূন্য দেব। আমরা যদি এখানে ভাগ করি তো এটা হবে। ভাগ করতে গেলে অনেক সময় লাগবে, তো তোমরা ভাগ করে নিও। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।